এটা হচ্ছে জেনারেটর 1 কন্ট্রোল প্যানেল, আর এটা হচ্ছে জেনারেটর 2 কন্ট্রোল প্যানেল সেম। আর এই কন্ট্রোল প্যানেলটা হচ্ছে এই যে এটা আনলেফ সিঙ্গাপুর, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেলের নাম। আর এই যে এটা হইতেছে গিয়া মেকানিক্যাল যত আইটেম আছে সেটা দেখায়। আর এটা তো ওই যে সিনেনিস জিসিপি ডিসপ্লে। আর এখানে হচ্ছে গিয়া ডিসি ভোল্টেজগুলো দেখায়, এই যে ব্যাটারির ভোল্টেজ, ব্যাটারি অ্যাম্পিয়ার কত যাচ্ছে সেটা দেখায়। এখন মূল বিষয়টা হচ্ছে এই যে এখানে হচ্ছে সুইচ আছে, উপরে হচ্ছে 4টা আর নিচে হচ্ছে 6টা। এখন সবার উপরে যে 4টা, সে 4টা আগে বলি। এটা হচ্ছে এটা হচ্ছে ইঞ্জিন ডিমান্ড SW। এটা দিয়ে মূলত হচ্ছে আপনার ইঞ্জিনকে স্টার্ট করে। এটা যখন আমি অন পজিশনে দিব তখন ইঞ্জিন আমার 1 মিনিট পরে আমার প্রি লুপ হওয়ার পরে আমার ইঞ্জিনটা রান হবে। যখন ইঞ্জিনটা রান হয়ে যাবে পুরোপুরি তখন আমার হচ্ছে 2 নাম্বার যেটা, এটা হচ্ছে সিবি কন্ট্রোল SW। এটা দিয়ে আমি এই ইঞ্জিনের মেন এসিবিটাকে ক্লোজ করে বাসবার পর্যন্ত নেব। এটার কাজ হচ্ছে এটা। আর হচ্ছে স্পিড এক্সাস্ট, যদি ভোল্টেজটা যদি কম বেশি হয় বা স্পিড যদি কম বেশি হয় সেক্ষেত্রে রাইজ লোয়ার দিতে হয়। আর হচ্ছে ডিলোডিং সুইচটা হচ্ছে যে আমি যখন 2টা সিনক্রোনাইজেশনে আমি ইঞ্জিনটা চালাবো তখন আমার হচ্ছে এই ডিলোডিং সুইচটা তখনই কাজ করবে, আদারওয়াইজ দরকার পড়বে না। যখন 2টা ইঞ্জিন মানে এই ইঞ্জিনটা যখন চলবে তখন একটা ইঞ্জিন আমি যখন বন্ধ করব তখন এটা ডিলোড অন করে আমার একটা ইঞ্জিনের লোডটাকে কাটতে হবে। যখন লোড কেটে যাবে তখন আমার হচ্ছে এক ইঞ্জিনের এসিবি ও বন্ধ করে দেবে, তখন আমি সিবি অফ করে দেবো। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে আমি ইঞ্জিন অফ করে দেবো। এ হচ্ছে মূলত হচ্ছে উপরের 4টা সুইচের কাজ। এখন আসি নিচে এখানে কি আছে, 6টা সুইচ আছে। 6টা সুইচের বাম পাশ থেকে যদি আমি হিসাব করি যে ইঞ্জিন কুলিং পাম্প। এই ইঞ্জিন কুলিং পাম্পটা হচ্ছে যে ইঞ্জিনের যে আমরা HT যে আমরা পাম্পটা ধরি, জ্যাকেট ওয়াটার পাম্প, সেটাই হচ্ছে মূলত এই ইঞ্জিন কুলিং পাম্প 1 নম্বর। তারপরে 2 নম্বর র ওয়াটার পাম্পটা হচ্ছে ইঞ্জিনের মানে হাউস থেকে যে পানিটা ইঞ্জিন হিট এক্সচেঞ্জার হয়ে যে উপরে যায়, কুলিং টাওয়ারে যায়, সেটা হচ্ছে এই র ওয়াটার পাম্প। এটা আমি যখন অন করব তখন হচ্ছে আমার র ওয়াটার পাম্প চালু হবে ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য যে পাম্প সেটা। আর হচ্ছে এটা 3 নাম্বারটা হচ্ছে মিক্সার পাম্পটা হচ্ছে আমার হচ্ছে মিক্সার বলতেই বোঝাচ্ছে যে গ্যাস এবং বাতাসের যে মিক্সারটা হয় সেটারে ঠান্ডা করার যে পাম্পটা সেটাই। এটা হচ্ছে মূলত এই আফটার কুলারের যে LT পাম্প, সেটা হচ্ছে এই মিক্সার পাম্প। তারপরে হচ্ছে কুলিং টাওয়ার ফ্যান হচ্ছে উপরের কুলিং টাওয়ারের যে মধ্যে যে ফ্যান থাকে ওইটা। তারপরে আসি হচ্ছে ইঞ্জিন প্রিহিটারটা হচ্ছে যে ইঞ্জিনের ভিতরে যে পানিটা থাকে এটা অলওয়েজ গরম করার জন্য। ইঞ্জিন যখন আমার বন্ধ থাকে তখন তো আমার ইঞ্জিন তো আমার হিট থাকে না, হিট ধীরে ধীরে হ্রাস পায়। তখন হচ্ছে আমার ইঞ্জিনটাকে একটা মিনিমাম একটা টেম্পারেচারে রাখার জন্য আমার এই প্রিহিটারটা ব্যবহার করা হয়। এই প্রিহিটারটা হচ্ছে অটোমেটিক পজিশনে সবসময় থাকে। যেমন এখন অটোমেটিকে আছে, ইঞ্জিন বন্ধ আছে, ইঞ্জিনটা হিট কমে গেছে, আর হচ্ছে হিটারটা রান হয়েছে। অর্থাৎ যখন আমার 63 টেম্পারেচারের নিচে আসবে তখন আমার হিটারটা চালু হবে। আবার যখন 63 উপরে চলে যাবে তখন হিটারটা আমার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আর তারপরে যে সুইচটা আছে সেটা হচ্ছে আমার হচ্ছে প্রি লুপ পাম্পটা হচ্ছে যে আমার সব ইঞ্জিনের ক্ষেত্রে একই সিস্টেম, যে ইঞ্জিনটা চালু হওয়ার আগে আমার হচ্ছে বিভিন্ন মুভি অংশে যে আমার দেওয়া লাগে, অয়েলটা লুব্রিকেটিং করা লাগে, সেটা হচ্ছে প্রি লুপ পাম্প। মূলত বিষয় হচ্ছে এই 6টা নিচের সুইচ আর উপরে হচ্ছে যে 4টা সুইচ, এই হচ্ছে মূল বিষয়। আর এখানে আসি হচ্ছে ডিসপ্লে। এটা হচ্ছে মেকানিক্যাল ডিসপ্লে। এখানে আর কি সব রেটিং দেখা যাবে। এখানে সবার প্রথমে আছে যে হচ্ছে ওভারভিউ, ইঞ্জিন, কুলিং সার্কিট, এসি জেনারেটর, ইগনিশন, এনার্জি, ওয়েস্টগেট, মানে সবগুলো এত কিছু মানে দেখার দরকার পড়ে না। ফার্স্টে আসি ওভারভিউয়ের মধ্যে আমার মূলত হচ্ছে ইঞ্জিনের যে গ্যাস মিক্সার কত আছে, হ্যাঁ, জ্যাকেট ওয়াটার ইনলেট কত আছে, ইনটেক এয়ার, রিসিভার টেম্পারেচার কত আছে, এইটা।
তারপরে 2 নম্বরে আসি হচ্ছে ইঞ্জিন। তো ইঞ্জিনের মধ্যে হচ্ছে যে সিলিন্ডার, যে আমাদের হচ্ছে 16টা সিলিন্ডার, মানে 8টা 16টা LTHT, লেফট সাইড রাইট সাইড, এই হচ্ছে 8টা 16টা সিলিন্ডারের টেম্পারেচার দেখাবে, কোল্ড জাংশন দেখাবে। কোল্ড জাংশন মানে হচ্ছে ইঞ্জিনটা ঠান্ডার পজিশন, গ্যাস মিক্সার, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে ইনটেক এয়ার রিসিভার টেম্পারেচার, এই যে কুলিং সার্কিট, তারপরে লুব অয়েল টেম্পারেচার কত আছে, হ্যাঁ। তারপরে লুব অয়েলের বার কত আছে, লুব অয়েলের কত পার্সেন্ট হচ্ছে লুব অয়েল আছে সেটা, আর এক্সজাস্ট টোটাল টেম্পারেচারটা কত আছে সেটা। এটা হচ্ছে ইঞ্জিন। তারপরে আসি হিটিং অ্যান্ড কুলিং সার্কিট। হিটিং অ্যান্ড কুলিং সার্কিটটা হচ্ছে যে আমার হিট এক্সচেঞ্জারের ইনপুটে কত আছে, আউটপুটে কত আছে, মূলত হচ্ছে এটাই, টেম্পারেচার কত আছে। আর হচ্ছে এটা হচ্ছে কত মানে ইনলেটে কত আছে আর আউটলেটে কত আছে, বার কত আছে, মানে প্রেশারটা কত আছে। আর ওটার মধ্যে যে একটা 3-ওয়ে ভাল্ব আছে, যে কি পরিমাণ ভাল্বটা খুলছে বন্ধ হয়েছে সেটা আর কি, এখানে কত পার্সেন্ট খুলছে সেটা দেখাবে। আর এটা টেম্পারেচার কত আছে সেটা দেখাবে। এই হচ্ছে মূল বিষয় হচ্ছে ইঞ্জিন কুলিং সার্কিট। তারপর আসি এয়ার জেনারেটর। এয়ার জেনারেটরটা মূলত হচ্ছে যে আমার যে 3টা ওয়েন্ডিং আছে ইউভিডাব্লিউ এর যে টেম্পারেচারটা, সেটা মূলত হচ্ছে কত টেম্পারেচার আছে, যে ইঞ্জিন রানিং অবস্থায় যে ফ্লাই হুইল ঘুরেয়া আমার হচ্ছে আউটপুটে যে বাতাসটা বের করে দিচ্ছে, এতে তো আমার ওয়েন্ডিংটা ঠান্ডা হচ্ছে। তারপরে ওয়েন্ডিং ঠান্ডা হওয়ার পরে টেম্পারেচার কত থাকে সেটা হচ্ছে এখানে দেখাবে, যে আমার ওয়েন্ডিং টেম্পারেচার কত আছে এবং ব্যাটারি ভোল্টেজ সাপ্লাই কত আছে। এ হচ্ছে মূল বিষয়। আর এগুলা যেগুলো আছে এগুলা খুব একটা দরকার পড়ে না, এগুলা সিমিলারিটি। আর তারপরে সবার নিচে আসি মেইন অপারেশন মুডে আমি টোটাল দেখতে পারবো যে আমার ইঞ্জিনটা আমি কয়বার স্টার্ট করছি, এটা হচ্ছে ইঞ্জিনটা কয়বার স্টার্ট হয়েছে সেটা। আর এটা হচ্ছে ইঞ্জিনের আমি কত রানিং আওয়ার চালাইছি এই পর্যন্ত সেটা। এই হচ্ছে মেইন অপারেশন মুড। তারপরে হচ্ছে অপারেশন ইনফরমেশন, যে আমার হচ্ছে ওই একই জিনিস, যে কত আওয়ার চলছে, কত ঘন্টা, মানে কয়বার স্টার্ট দিছি, কত রানিং আওয়ার আছে, সেম। এই হচ্ছে মূল বিষয়। এটা হচ্ছে এই ইঞ্জিনের ইঞ্জিন ওভারভিউ, এয়ার জেনারেটর, ওয়েস্ট গেট, মেইন অপারেশন মোড, এটা হচ্ছে মূল কন্ট্রোল। আর এখানে টুকটাক আরও আছে, যে কত মেগাওয়াট আওয়ার গেছে, এই যে সবার উপরে এই অংশটা মধ্যে আমি যদি চাপ দিই তাহলে এখানে আমার মেগাওয়াট আওয়ার দেখাচ্ছে। মূলত এই বিষয়গুলো দেখলেই হয়। আর হচ্ছে ইঞ্জিন, এটার মধ্যেই যে অয়েল চেঞ্জ ডিউ কত ঘন্টা আছে, যেমন আমার 1500 ঘন্টা যে ইঞ্জিন আমার পরপর অয়েল চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে যে অয়েল চেঞ্জ ডিউ ইন 29 আওয়ার, মানে আমার 29 ঘন্টা পরে আমার অ্যালার্ম আসবে, তখন আমার বলবে যে ইঞ্জিনের অয়েল চেঞ্জ করো। এটা আর কি এখানে মানে রানিং আওয়ারটা মাইনাস করে ও অটোমেটিক্যালি। আর এটাই হচ্ছে ও ইঞ্জিন ওভারভিউর মধ্যে আমার ইঞ্জিনটা সবসময় থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা তো আমরা জানি সবসময় যে এখানে ভোল্টেজ দেখায়, তারপরে হচ্ছে দেখায় মেগাওয়াট আওয়ার দেখায়, আমরা ওয়াগাসা ইঞ্জিনে চালাইছি। আর এগুলো হচ্ছে যে ডিসি ব্যাটারি যেটা বললাম, আর সেম এমডব্লিউএম এর 1 নম্বর ইঞ্জিন 2 নম্বর ইঞ্জিন সেম।